কারণ 20 দিন পরে তো মুড়ি কাটার পেঁয়াজ এসে যাবে। আমার কাছে মোবাইলে ছবি আছে, কালকে রাত্রিরে এক কৃষক ছবি দিয়েছে, বলছে 10 দিন পরে আমি পেঁয়াজ উঠবো। আমি 10 দিন না 20 দিন ধরি। 20 দিনের কি এই বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি 20 দিনে শেষ হবে? শেষ হবে না। 105 টাকার উপরে পড়তা সেই পেঁয়াজ এখন জোর করে মানে নিবে না, জোর করে 100 টাকা 99 টাকা বিক্রি করলাম, 5 টাকা 6 টাকা কেজিতে লস। ম্যাজিস্ট্রেট সাহেব আসে আমাদেরকে জরিমানা করে। আমাদেরকে কেন জরিমানা করবে? আমরা তো আড়তদার, আমরা তো 1 টাকা করে আড়তদারি করি। আমাদের তো 100 টাকা কেজি বেচলেও কোনো লস নাই, 5 টাকা কেজি বেচলেও কোনো লস নাই। যত সেল করবো তত লাভ। তো আমি সরকারকে বা যারা ভোক্তা অধিকারের কর্মকর্তাদেরকে বলি, বাজার নিয়ন্ত্রণে আনবেন। তাহলে আপনি গ্রামগঞ্জে হাট বাজারে যান, যেখানে হাট বাজারে যারা 4100 কেনেন ওই লোকরে বাধা দেন যে 4100 কেনেন না 3800 কেনেন। তখন 3800 কিনলে বাজার আস্তে আস্তে কমে আসবে। ওই লোক 4100 কিনবে, তখন আমাকে এখানে রেট দিবে কত? 110 টাকা রেট দিবে। তাহলে হাটে ঘাটে মনিটরিং করেন এবং কার চাঙে প্রত্যেকটা উপজেলায় কর্মকর্তা নামান, কার চাঙে কত মন পেঁয়াজ আছে, কয়শো মন পেঁয়াজ আছে, তারা বিক্রি করতেছে কিনা, এইগুলা তদারকি করেন। বাজার এমনি কমে আসবে। শ্যামবাজার বা বড় বড় বাজারে বা খুচরা বাজারে যায় হয়রানি করার কোনো যুক্তি কথাই নাই। আমাদের কাছে সমস্ত কিছু কার্বন কপি আছে, যারা ব্যাপারী তাদের কড়াই স্লিপ আছে, সমস্ত কিছু আছে। আমাদের কাছে এসে আপনারা কিছুই করতে পারবেন না, অযথা আমাদেরকে হয়রানি করতে পারবেন। কিন্তু আপনি বাজার যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে হাটে ঘাটে যায় যারা এই যে ছোট ছোট ব্যাপারী 100 বস্তা 50 বস্তা 10 বস্তা কেনে, এদেরকে আপনাদেরকে বলতে হবে যে আপনারা এত দামে কিনেন না, 3500 কেনেন, 3600 কেনেন, আর ওখান থেকে রেট একটা বাদে দেন, আমরা ওই অনুপাতে বিক্রি করব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। কি অবস্থা আজকের বাজারে? পেঁয়াজের বাজারে গতকালকে যেমন খাই ছিল, আজকে ওই খাই নাই। আজকে বাজার মনে হচ্ছে যেন কাস্টমার শূন্য, কাস্টমার নাই। গতকালকে যে পেঁয়াজ 100-102 টাকা বিক্রি করছি, আর এখন বিক্রি করলাম 99 টাকা। আর যেটা বেচছি দেখা যাচ্ছে যে 98 টাকা, ওইটা 95 টাকা। গতকালকে থেকে বাজার আজকে কম। শুধু আমার এখানে না, গতকালকে যেমন হাটে ঘাটে বাজার ছিল 4100-4200, সেই সব হাটে ঘাটেও আজকে বাজার কম। কারণ বাজার আজকে 3700-3800 টাকা হাটে ঘাটে বাজার। পেঁয়াজ আমদানি মোটামুটি ভালো। শ্যামবাজার তথা সারা বাংলাদেশের হাটে পেঁয়াজ আমদানি বেশি। কালকে তোমার চ্যানেলের মাধ্যমেই আমার এক ছোট ভাই, আমার একেবারে কাছের এক ভাইয়ের বক্তব্য শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। এ বলল যে পেঁয়াজ দেশে নাই, পেঁয়াজ দেশে নাই, সংকট হয়ে যাবে, আগামীকাল 5 টাকা বাড়বে, 2-4 দিনের মধ্যে 20-25 টাকা বাড়বে। এই সব কথা আমার ছোট ভাইকে না বলার জন্য আমি অনুরোধ করি। কারণ হচ্ছে এইগুলা মানুষ বিভ্রান্ত হয়। কারণ পেঁয়াজ পর্যাপ্ত করে, হ্যাঁ জরিপ ঠিক না, সরকারের জরিপ ঠিক আছে। মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব যে কথাগুলা বলছে অ্যাকুরেট কথা বলছে, সুন্দর কথা বলছে, ভালো কথা বলছে। কারণ তাদের জরিপ আছে যে এখনো 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এখনো মজুদ আছে। এই পেঁয়াজগুলা যদি মার্কেটে আসে তাহলে বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা যারা রাখি করছি এবং কৃষক, তারা কৃত্রিম সংকট করছে এইগুলা না বিক্রি করে। আজকে দেখেন সরকারের যেই না বলছে 4 দিন 5 দিন আমি দেখব, যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে এলসি ঢুকাই দিব, আমদানি করব। তারপরে হাটে ঘাটে পেঁয়াজের আমদানি বেশি, আজকে বাজার 200-300 টাকা নাই। তাহলে আমরা এই যে বিভ্রান্তিমূলক মন্তব্য না করি, এইটা আমি আমার ছোট ভাই বা যারাই করুক না তাদের কাছে অনুরোধ করি। কারণ বাজার স্থিতিশীল রাখার জন্য যে কথাগুলো বললে পারে দেশ ও দশের উপকার হয়, সেই কথাগুলো যেন আমরা বলি। তো আঙ্কেল, হাটের বাজারে আজকে গতকালকের চেয়ে আমদানি কি বাড়ছে? অবশ্যই বাড়ছে, খালি হাটে ঘাটে বাড়ছে না, এই শ্যামবাজারেও পেঁয়াজের আমদানি আজকে বেশি।
কোল্ড স্টোরে পেঁয়াজ আছে, এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কোল্ড স্টোরে আছে। কোল্ড স্টোরে পেঁয়াজ আমি এই যে 90, 91, 92 টাকা বেচলাম, শুনলাম যে অন্য ঘরে আরো কম দামে বিক্রি করছে। কিন্তু দেখা যাচ্ছে কোল্ড স্টোরের পেঁয়াজ বা চাঙের পেঁয়াজ, এই পেঁয়াজ গুলা যদি 20-25 দিন বা 15 দিনের মধ্যে তো পেঁয়াজ শেষ হবে না, কারণ 20 দিন পরে তো মুড়ি কাটার পেঁয়াজ এসে যাবে। আমার কাছে মোবাইলে ছবি আছে, কালকে রাত্রিরে এক কৃষক ছবি দিয়েছে, বলছে 10 দিন পরে আমি পেঁয়াজ উঠবো। আমি 10 দিন না 20 দিন ধরি। 20 দিনের কি এই বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি 20 দিনে শেষ হবে? শেষ হবে না। তাহলে 20 দিনে যদি শেষ না হয় তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে, এবং গতবারের মতো দেখা যাচ্ছে মাত্র 30 টাকা 20 টাকা বিক্রি করে মানে সর্বশান্ত হওয়া লাগবে। এই অবস্থা আঙ্কেল। তো আঙ্কেল আজকে মোটা পেঁয়াজটা কত সবচেয়ে? যে পেঁয়াজের পর্তা কালকে 4100 টাকা কিনছে আমার ব্যাপারী, 105 টাকার উপরে পর্তা, সেই পেঁয়াজ এখন জোর করে মানে নিবে না, জোর করে 100 টাকা 99 টাকা বিক্রি করলাম, 5 টাকা 6 টাকা কেজিতে লস। হ্যাঁ, তারপরে বিক্রি করতে হবে, কারণ আমদানি হয়েছে, কাঁচামাল ধরে রাখার মতো না, কারণ স্টক এটা করে রাখার মতো না যে আমরা আড়তদার, আমাদের বেচলে লাভ, না বেচলে লাভ নাই, যত সেল করব তত আমাদের লাভ। আমরা স্টক করে কোনো কিছু রাখি না, প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি করতে চাই। এই যে কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু সরকারি কর্মকর্তা আমরা মানে পেঁয়াজ ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট বলে, এটা বলে ওটা বলে, এইগুলো একেবারে ডাহা মিথ্যা কথা এবং বাজে কথা। আর কিছু কিছু অভিযান আসে আমাদের কাছে, ম্যাজিস্ট্রেট হয়তো আজকেও আসতে পারে, ম্যাজিস্ট্রেট সাহেব আসে আমাদেরকে জরিমানা করে। আমাদেরকে কেন জরিমানা করবে? আমরা তো আড়তদার, আমরা তো 1 টাকা করে আড়তদারি করি, আমাদের তো 100 টাকা কেজি বেচলেও কোনো লস নাই, 5 টাকা কেজি বেচলেও কোনো লস নাই, যত সেল করবো তত লাভ। তো আমি সরকারকে বা যারা ভোক্তা অধিকারের কর্মকর্তাদেরকে বলি, বাজার নিয়ন্ত্রণে আনবেন, তাহলে আপনি গ্রামগঞ্জে হাট বাজারে যান, যেখানে হাট বাজারে যারা 4100 কেনেন ওই লোকরে বাধা দেন যে 4100 কেনেন না 3800 কেনেন, তখন 3800 কিনলে বাজার আস্তে আস্তে কমে আসবে। ওই লোক 4100 কিনবে, তখন আমাকে এখানে রেট দিবে কত? 110 টাকা রেট দিবে। তাহলে হাটে ঘাটে মনিটরিং করেন, এবং কার চাঙে প্রত্যেকটা উপজেলায় কর্মকর্তা নামান, কার চাঙে কত মন পেঁয়াজ আছে, কয়শ মন পেঁয়াজ আছে, তারা বিক্রি করতেছে কিনা, এইগুলা তদারকি করেন, বাজার এমনি কমে আসবে। শ্যামবাজার বা বড় বড় বাজারে বা খুচরা বাজারে যায় হয়রানি করার কোনো যুক্তি কথাই নাই। আমাদের কাছে সমস্ত কিছু কার্বন কপি আছে, যারা ব্যাপারী তাদের কড়াই স্লিপ আছে, সমস্ত কিছু আছে। আমাদের কাছে এসে আপনারা কিছুই করতে পারবেন না, অযথা আমাদেরকে হয়রানি করতে পারবেন। কিন্তু আপনি বাজার যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হাটে ঘাটে যায় যারা এই যে ছোট ছোট ব্যাপারী 100 বস্তা 50 বস্তা 10 বস্তা কেনে, এদেরকে আপনাদেরকে বলতে হবে যে আপনারা এত দামে কিনেন না, 3500 কেনেন, 3600 কেনেন, আর ওখান থেকে রেট একটা বাদে দেন, আমরা ওই অনুপাতে বিক্রি করব। আঙ্কেল এখন বর্তমানে 20 দিন পরেই মুড়ি কাটা আসবে, এই 20 দিনের ভিতর কৃষকও অনেক ভালো যে এখন সব বিক্রি করতেছে ধারাবাহিকভাবে। একটা সময় মানে রেখে দিত, পরে গত বছর তো গাছ হয়ে গেছিল, ওই সুযোগটা তারা নিতে চায় না এবছরে মনে হয় কৃষকরা। আমার মনে হয় যে এই বছরে কৃষকরা, সরকার বাণিজ্য উপদেষ্টা পরশুদিনকে যে বক্তব্য দিচ্ছে, বাণিজ্য সচিব উনি অনেক অত্যন্ত ভালো মানুষ, এবং বাণিজ্য উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, কৃষকের পক্ষে উনি সর্বসময় অবস্থান নিচ্ছে। কৃষি উপদেষ্টাও ভালো, কারণ কৃষকের পক্ষে ওনারা বাইরে থেকে পেঁয়াজ আনতে চাচ্ছে না। কিন্তু বাণিজ্য উপদেষ্টার বক্তব্য হয়তো বাংলাদেশের কৃষক বা রাখিয়ালারা শুনছে, তাই আজকে হাটে ঘাটে পেঁয়াজের আমদানি বেশি, শ্যামবাজারেও আমদানি বেশি। দেখা যাচ্ছে ব্যাপারীর সাথে সাথে কৃষকরাও শ্যামবাজারে পেঁয়াজ আনছে। এর আমদানি হবার কারণেই দেখা যাচ্ছে যে গতকালকের থেকে আজকে বাজার একটু কম, এবং বেচা কিনাও কম। ওই যে যার 5 কেজি লাগবে সে 5 কেজি কিনবে, যার 1 কেজি লাগবে 1 কেজি কিনবে, যার 1 কেজি লাগবে সে যদি 10 কেজি কেনে তাহলে বাজার বেড়ে যাবে। এই জন্য আমি বলি, যার যতটুকু লাগে সে ততটুকু কেনেন, তাহলে বাজার বৃদ্ধি পাবে না, স্থিতিশীল থাকবে। সরকার বাইরে থেকে পেঁয়াজ আনবে না। আমি সরকারকে অনুরোধ করি, বারবার অনুরোধ করছি যে আপনি বাইরে থেকে পেঁয়াজ আনার কোনো দরকার নাই। কৃষক বাঁচাতে হলে বাইরের পেঁয়াজের দরকার নাই। বাংলাদেশের পেঁয়াজ এবছরে স্বয়ং সম্পন্ন। আর মুড়ি কাটা পেঁয়াজের এত আবাদ হয়েছে যে পেঁয়াজ
আমাদের দেশের মানে অভাব পূরণ করেও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, সেই পেঁয়াজ এবার কৃষক আবাদ করছে। তাহলে সরকারের কৃষক বাঁচানোর জন্য আগামীতে হয়তো রপ্তানির চিন্তা ভাবনা করতে হবে, কারণ না হলে কৃষক দেখা যাচ্ছে স্বয়ং সম্পূর্ণ দেশ হবার পরেও আমরা পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। আঙ্কেল, এই মুড়ি কাটার পরে আবার হালি পেঁয়াজ আসবে, মিনিমাম 7 থেকে 8 মাস আমাদের দেশে অ্যাভেলেবেল পেঁয়াজ থাকবে। পেঁয়াজ যদি মুড়ি কাটার শেষে হালির পরে যদি পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা যদি খেতে ভালো দেয়, উৎপাদন ভালো হয়, তাহলে এই বছরে যেমন বাইরের কোনো পেঁয়াজ আমাদের লাগলো না, আগামীতে হয়তো আমাদের বাইরের কোনো পেঁয়াজ লাগবে না। এক সময় আপনি জানেন যে ভারতের কিছু নেতা নেত্রীরা বলছিল যে আমরা পেঁয়াজ আলু অমক টমক না দিলে বাংলাদেশের মানুষ না খায়ে মরবে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার ওনাদের থেকে এই সবগুলো আনছে না। আমরা কি খাচ্ছি না? আমরা কি পাচ্ছি না? আমাদের বাজার স্বাভাবিক আছে। 100 টাকার ভিতরে বাজার, এইটা অত্যাধিক কোনো কিছু না, এটা মশলা জাতীয় ফসল, এটা এমন কোনো কিছু না আমরা 100 টাকায় কিনে খাইতে পারবো। আমরা বাইরের ভারতের পণ্যর দরকার নাই। তো আঙ্কেল, এই যে 20 দিনে কৃষক কিভাবে আমদানি করলে ভালো হয়, কৃষকের জন্য কোনটা ভালো হবে? আমি যাদের কাছে পেঁয়াজ আছে তাদের কাছে বলি, বারবার বলতেছি, ওই যে বলে যে 1 মাস এখনো মুড়ি কাটা দেরি, ওনার অভিজ্ঞতা নাই, উনি মুড়ি কাটা পায় না। আমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি কাটা আসবে, আমি মুড়ি কাটা বিক্রি করব, এবং আমার কাছে যে তথ্য আছে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আমার ঘরে আসবে। মুড়ি কাটা পেঁয়াজ আসলে মানুষের ভিতরে যা একটা আতঙ্ক সৃষ্টি হবে, তখন আরো কম কিনা ধরবে, যার লাগবে 1 কেজি সে হাফ কেজি কিনবে, যে মুড়ি কাটা আসছে বাজার আরো কমে যাবে। তাহলে তোমার মাধ্যমে আমি বলতে চাই, যারা পেঁয়াজ রাখি, যাদের কাছে এখনো চাঙ্গে আছে, আপনারা পেঁয়াজ বেচেন, বিক্রি করলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। আপনাদের বাজার দেখা যাচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে পাবেন, এবং বাজারের সেইভাবে প্রভাব পড়বে না, সরকার বিদেশ থেকে আনবে না। তাহলে যারা কিনবে এবং যারা বিক্রি করবে উভয়ই লাভবান হবেন। তো আঙ্কেল, সর্বশেষ এইটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, সর্বশেষ এই কথাই সরকারের কাছে মেসেজ, যে আপনারা এই যে বাজারে যে মনিটরিং, এইটা না করে বাজার যদি নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে প্রত্যেকটা যে জেলায় উপজেলায় পেঁয়াজ হয়, সেই সব জেলা উপজেলায় মানে আপনি ম্যাজিস্ট্রেট পাঠায় বা প্রশাসনিক কর্মকর্তারা পাঠায় হাটে ঘাটে, যে কত দরে পেঁয়াজ বিক্রি হয়, কত দরে পেঁয়াজ মানে হচ্ছে, ওখানে যদি বাজার কমে আমরা আপনাদেরকে কম দামে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।